নমস্কার বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পরে আবার একটি ব্লগ নিয়ে, আর অনেক দিন পরে এসেছি, এই জন্য অনেক 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 সরি। আজকের ব্লগটি হচ্ছে হোলির ব্লগ, এই জন্য আগে আলপনা দিয়ে দিছি। এরপর স্নান করে এসে বেলুন ফুলাচ্ছি, একটু সাজাবো তাই। আর এখানে দেখো কি যেন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এই জন্য আমি ময়ূরের পালকগুলো নিয়ে আসছি, যেগুলো আমার অনেক পছন্দের। আর বিশেষ করে এই ময়ূরের পালকটা আমার সবচেয়ে বেশি পছন্দের। তো এখন আমি আর অহনা আসছি মিসের সাথে কালীবাড়ি, কারণ কালকে আমি আর বাবা যখন লাল রং শুদ্ধ সব রং নিয়ে গেছিলাম, তো এরপরে আমরা লাল রংটা পাইতেছি না, এই জন্য এখন লাল রংটা একটু বেশি করে নিব, এই জন্য আমরা মন্দিরে চলে আসছি। দেখো, তো যাই হোক, এখন আমরা বাসায় চলে আসছি, আর এখানে সব প্রদীপ জ্বালাই দিছি, কারণ এখন পুজো দিব, কিছুক্ষণের মধ্যে পুজো শেষ করব আমরা। পুজো শেষ করার পরে সবাই এখানে প্রণাম করতেছে, আর দেখো এখানে বিল্লু চলে আসছে প্রণাম করতে। তো গাইস, বিল্লুকে দেখে আমার একটা কথা মনে পড়লো, খুব হাস্যকর। তো শুনো, আমি যখন স্নান করে প্রতিদিন পুজো করতে বসি, একদিন ও কি করছে, আমি পুজো দিতেছি, হ্যাঁ আসনে বৈশা, ও করছে কি, আমার কোলের উপর বৈশা ছিল, আর ও এত হালকা যে আমি টেরও পাই নাই। পরে চোখ খোলার পর দেখি ও চুপচাপ ঘুমাইতেছে। কথা বলতে বলতে ভুলেই গেলাম, এখানে আমার মা বাবা একে অপরকে রং লাগাই দিতেছে। এখানে গাইস মাঝখানে কিন্তু জাইফামনি চুপচাপ দেখতেছে গুলা। তো যাই হোক, বাবা এবার আমাকে রং লাগাইয়ে দিল, এরপরে মিসকে রং লাগাইয়ে দিছে, এরপরে পিসাকেও রং লাগিয়ে দিল। আমি জানি না আমার মুখটাকে কি আমার বাবার কাগজ মনে হলো নাকি, যে সে পেইন্টিং করতেছে এখানে। যাই হোক, এবার মিস বাবাকে রং লাগাইয়ে দিল, এরপর আমি পিসাকে রং লাগাইয়ে দিছি, এরপর আমার মিসও পিসাকে রং লাগিয়ে দিল, এবার আমার বেহেনা পিসাকে রং লাগিয়ে দিছে, আর এখন আমার মাও পিসাকে সুন্দর করে রং লাগিয়ে দিল। এখন আমার মিস 7 সমুদ্র 13 নদী পার করে আমাকে রং লাগিয়ে দিল, এরপর আমার বেহেনাকেও রং লাগিয়ে দিল। এদিকে মাকে মিস আর মিসকে মা রং লাগিয়ে দিল। আমি বুঝলাম না তারা শুধু গোলাপি রং কেন ধরলো, আর কিছু দেখে না নাকি। যাই হোক, আমি সব রং মিশিয়ে নিয়ে আসছি এখানে মিসের জন্য। তো গাইস, দেখলেই কত সুন্দর লাগতেছে আমার মিসকে। এদিকে আমার বোনকে মা রং মাখিয়ে দিচ্ছে, এরপর আমিও লাফাতে লাফাতে চলে এসেছি রং দিতে। এরপর গাইস, রতন আঙ্কেল স্নান করছে, তাই নাকি সে রং মাখবে না এটা বলছে, তাই আমরা সবাই মিলে তাকে রং মাখাতে চলে গেছি। দেখো তো গাইস, একটা কথা, আঙ্কেলকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। তোমরা কি ভাবছো আমি রং লাগাবো না? এই দেখো, আমিও রং লাগাতে চলে এসেছি। আরে ভগবান, কি বিপদে ফেলাই দিল। যাই হোক, এখন আমার মিস রং লাগিয়ে দিবে। তো গাইজ, এখন আমরা যাব হচ্ছে ছাদে, কারণ যেহেতু হোলি ছোট একটা গেম না খেললে হয় না, তাই। তো ছাদে এসে আমরা বেলুনের রং নিয়ে বসে পড়ছি। এখানে আমি বেলুনগুলো ধরতেছিলাম, আর দীপা এগুলোর মধ্যে রং দিতেছিল। এরপর আমরা এখানে এগুলোর মধ্যে জল ভইরা নিছি। আর হ্যাঁ গাইজ, হোলি স্পেশাল ডান্স ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিছি, অবশ্যই যাইয়া দেখবা আর লাইক কমেন্ট করে আসবা। এখানে আমরা রক পেপার সিজার করতেছি, যে আলাদা করবে সেইখানে দাঁড়াইয়া থাকবে। যেহেতু অহনা প্রথমে আলাদা করছে, অহনা এখানে দাঁড়াইয়া থাকবে। তো প্রথম গেমের নিয়মটা হচ্ছে, একজন এখানে দাঁড়াইয়া থাকবে, আর বাকি দুইজনের হাতে দুইটা দুইটা করে 4টা বেলুন থাকবে। আর আমার ভাই প্রসেনজিৎ ক্যামেরার পিছনে আছে, ওইখান থেকে ওর হাতে একটা থাকবে, ও একটা মারতে পারবে, আর আমরা দুইটা দুইটা করে 4টা মারতে পারবো। গাইস, একটা কথা বলি, আমি কখনো কিছু কাউকে বুঝিয়ে বলতে পারি না, তাই তোমরা দেখো এখানে গিয়ে। এখানে আমরা জানি না আমার বোন লাফাইতেছিল কেন। যাই হোক, এখন ওর বেলুন মাইরে দিছে, দেখো। এরপর আমিও সাথে সাথে মাইরে দিলাম। ওর চুল ওরা দেখে আমরা খুব হাসতেছিলাম, আমাদের খুব মজাই লাগতেছিল ওরে মারতে। ভাবতেছিলাম প্রতিশোধ নিয়ে নেবো আজকে সব। এর মধ্যে আমার ভাই আকাশ থেকে উড়ে এসে ওকে মারলো, কিন্তু গায়ে লাগে নাই, তাই ও নাচতেছে।
তো এরপর আমি বেলুন দিয়ে ওকে একটু ভয় দেখাইতেছিলাম, হঠাৎ করে ঘুরে ওকে মারছি বেলুনটা। এরপর ওরে দেখে মনে হইলো ও মানে মারতে চাইতেছে। যাই হোক, এবার আমি আর আমার আরেক বেহেনা এখানে রক পেপার সিজার করতেছি, আর প্রথমবারেই আমি হাইরা গেছি, তাই আমি বইসা পড়ছি আর বলতেছিলাম আমার উপরে উঠাও, নিয়ে যাও ওদের কাছ থেকে। গাইজ, একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু বইসা পড়ছি বলছি, কিন্তু আমি কিন্তু বইসা পড়ি নাই। তো দেখতেই পাইতেছো এখানে ওরা রেডি হয়ে আসছে আমারে মারবে দেখা। বলতে না বলতেই আমার ছোট বোন একটা মাইরাও দিছে বেলুন। এরপর আমার ভাই আমার উপর বৃষ্টি ছড়ছে কোথা থেকে জানি না। এরপর আমার মেজ বোনও আমার উপর হামলা করতেছে, আমি বুঝলাম না, আমার সাথে তারা মজা করে। যাই হোক, তারপর আমার মেজ বোন সুন্দর করে রঙ্গিলা বেলুনটা মারলো। তো গাইজ, এখন দীপার পালা, কারণ আমার ভাই প্রসেনজিৎ খেলবে না বলছে, কারণ ওর নাকি একটু ঠান্ডা লাগছে তাই। তো গাইজ, এখানে আমার বোন কিন্তু প্রথম বেলুনের হাত থেকে কিছুটা বেঁচে গেছে, দেখতেই পাইতেছো। তো এখানে আমার ছোট বোন সবরাই খাওয়ার কানের উপর মারছে। এরপর আমার ভাই আকাশ থেকে বৃষ্টি ছড়াইছে, যেভাবে আমাকে ছড়াইছিল। গাইস, এখানেও হাত দিয়ে এরকম স্টাইল করতে গেছে দেখে বেলুনটার হাত থেকে বেঁচে গেছে। এদিকে আমার ছোট বোন লাফাইতেছে, কারণ ও নাকি জোরে মারবে। তো এরপর ও মারতে গিয়ে সিরিয়াসলি কানে মাইরে দিছে। একটা কথা বলি গাইস, তোমরা মজা করবা করো, কিন্তু বেশি করা উচিত না, বুঝছো? যাই হোক গাইস, এই রাউন্ডটা শেষ হয়ে গেছে। এটাতে আমাদের অবস্থা তোমরা দেখো গাইস, কিছুটা গোলাপ আমার সাথে অন্যায় হয়েছে। ও আসলে দীপার সাথে অন্যায় করেছে, কারণ ও কানের মধ্যে মেরে দিয়েছে, এখান থেকে একটা বেলুন আর আরেক পাশে মানে ডান পাশে হয়তো বেলুন থাকতে পারে অথবা রং থাকবে। তো গাইজ, এখানে দ্বিতীয় রাউন্ডটা ছিল হচ্ছে একজন এখানে বইসা থাকবে চোখ বন্ধ কইরা, আর তার এক পাশে রং আর আরেক পাশে বেলুন থাকবে। সে যেটা হাত দিয়া দেখাবে অথবা যেটা বলবে সেইটাই তার উপর আমরা মারবো অথবা তাকে মাখাবো, মানে রং। গাইজ, ওকে বলছিলাম কোন পাশ নেবে, ও কি করতেছে দেখো। এরপর ওর এই ন্যাকামি শেষ করার পরে একটা দেখাইলো। ও যেটা চুজ করছে সেটা হইতেছে রং, কিন্তু ও নিজের মুখটা ঢাইকা রাখছে। তো এরপর আমার বেহেনা ওকে রং লাগাইয়ে দিছে, আর আমি থাকলে ওর পুরো মুখটা শাকচুন্নির মতন বানাইয়ে দিতাম। তো এরপর হইতেছে আমি হাইরা গেছি, তাই চুপচাপ বইসা পড়ছি কথা না বাড়াইয়া। এরপর ঢংমং করতে করতে ভুলবশত আমি সেই রঙই বাইছে নিচ্ছি আবার। এরপর আমার বোন নিজের ইচ্ছা পূরণ করার জন্য আমার শাকচুন্নি বানাই দিছে, আর সামনে থেকে আমার ভাই প্রসেনজিৎ একটা বেলুন ছুঁড়া মারছে। এটা চিটিং হয়েছে আমার সাথে, কারণ দুইটাই যদি একসাথে মারে তাহলে তো হইলো না, তাই আমি ওকে মারতে চলে গেছিলাম, কিন্তু মারি নেই। এরপর কি আর বলবো, আমার মেজ বোনও রং বাইছে নিছে, আমি তাকে মাখাই দিছি খুব সুন্দর কইরা। তো গাইস, আরেকটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। এবার হচ্ছে একজন বসা থাকবে আর আরেকজন, তো যেজন বসা থাকবে, তো এখানে একজন বসা থাকবে, তার মাথার উপর অন্য একজন বেলুন ধরে থাকবে। এখন যদি বসাজন গেস করতে পারে যে এটা কি রঙের বেলুন তার মাথার উপর আছে, তো তাহলে তার উপর মারা হবে না, যে বেলুনটা ধইরা ছিল তার উপর মারা হবে। আর যদি বলতে না পারে তাহলে তার উপর বেলুনটা মারা হবে। এটাই চ্যালেঞ্জ। তো গাইজ, এখানে আমরা রক পেপার সিজার করতেছিলাম, আর প্রথমবার অহনা হাইরা গেছে। এখানে আমরা হলুদ বেলুন নিছিলাম ওর জন্য, আর ও বলছিল লাল, তাই ওর মাথার উপর বেলুনটা মাইরা দিছি। এরপর আমার মেঝো বোন হেরে গেছে রক পেপার সিজারে, তাই সে বসে পড়েছে। তো এখান থেকে আমরা যে বেলুনটা চুজ করছি ওটা হচ্ছে সবুজ রঙের, দেখো। আর ও বলছে এটা নাকি পিঙ্ক কালার, মানে গোলাপি কালার, তাই ওর মাথায় এটা ফাটাইছি। তো এরপরে লাস্টে আমি বাকি ছিলাম, তাই আমি বসে পড়ছি এখানে চুপচাপ। তো গাইস, আমি এখানে ঠিক করছিলাম যে আমি এবার একটু চিটিং করব, দেখি ওরা দেখে নাকি। এখানে আমি দেখার চেষ্টা করতেছিলাম যে ওরা কী রঙের বেলুন নেয়, কিন্তু দেখা যায় না। আর দূর থেকে ক্যামেরায়ও দেখা যায় না যে আমি চোখ খোলা নাকি বন্ধ করা। তাই আমি এখানে কি করছি, চোখটা খুইলা রাখছিলাম যখন ওরা এটা মানে দেখাইতেছিল, কিন্তু ওরা কেউ টের পায় নাই। পরে দীপা একটু দেখলো, পরে আমি বলছি এটা গ্রিন কালার। পরে ওরা হা কইরা ছিল যে কেমনে পারলো, ওরা হাততালিও দিতেছিল। তো গাইস, পরে আমি নাচানাচি শুরু করছিলাম যে ওরা তাও দেখে নাই যে আমি চিটিং করছি।
কিন্তু সামনের থেকে আমার ভাই খুব সুন্দর করে বলল যে ও এটা হবে না, এটা চিটিং করছে, ও দেখছে, ক্যামেরা চেক করো। তো এরপর আমি কান টান ধইরা বললাম যে আচ্ছা সরি, এবার যা আবার বেলুন আন, এবার কোনো চিটিং করব না। তো এরপরে দ্বিতীয়বার ওরা সেই বেলুনটাই নিয়ে আসছে আবার। আমি গোলাপি বলছিলাম তাই ওরা আমার মাথায় খুব সুন্দর করে ফাটালো, দুইজনে এমনভাবে ফাটাইছে যে প্রতিশোধ নিছে মনে হইলো। তো গাইস, এর পরের গেমটা ছিল একটু অন্যরকম, মানে কানামাছির মতন। আমার দুই হাতে রং থাকবে আর আমি চোখ বন্ধ কইরা ওদের খুঁজায় রং লাগাই দেবো। কিন্তু এই গেমটা যদি আর বেশিক্ষণ আমরা খেলতাম তাহলে আর কোনো দিন শেষ হইতো না, তাই এটা শেষ করে দিছি। আমি একটা কথা বলি, আমরা যদি এই খেলাটা খেলতে থাকি এটা সারা জীবনেও শেষ হবে না। তাই এরপর আমরা অন্য একটা গেম খেললাম, যেটা হচ্ছে কিছুটা এলনটি লন্ডনের মতো। তোমাদের ওখানে কি বলে আমি জানি না। তো এখানে এলনটি লন্ডনের মতো বলতে হচ্ছে এখানে একজন বলবে এলনটি লন্ডন ঘড়িবাজি টনটন 1 2 3, এর মধ্যে বাকি দুইজনকে সে অত্যাচার করতে পারবে। দেখলাই কি হয়েছে এই মাত্র। তো এই গেমটা সবগুলা গেমের থেকে একটু আলাদা, কারণ এতক্ষণ যে চোর ছিল তার উপর অত্যাচার হয়েছিল আর এখন বাকি দুইজনের উপর অত্যাচার হইতেছে। তো দেখতেই পাইতেছো এখানে আমার বোন জল বেলুন যা পাইতেছে সবার মাথা মুন্ডুর উপর ছুঁড়ে ফেলাইতেছে। আর আমার ভাই সামনের থেকে বলতেছিল যে আমাদের নাকি সবাইকে লাল বাদরের মতো লাগতেছে। তো যাই হোক, এই বেলুনটার হাত থেকে আমি কিছুটা হইলেও বাইচা গেছিলাম। এদিকে আবার আমার বোন খুব সুন্দর করে আমাকে দেখতেছে। এরপর সে অহনার মাথার উপর জল ঢাইলা দিল। তো এরপর আমাকে গলার মাঝখানে বেলুনটা মারায় আমি ব্যথা পাওয়ার ঢং করছি, আসলে ব্যথা পাইনি, সে দেখতে গেছে আবার। তো এরপর তাকে মাইরা আমরা নিজেদের দাগে চলে গেছি, মানে তার খেলা শেষ। এবার অহনার পালা, কারণ অহনা রক পেপার সিজারে হারছে। তো গাইস, অহনা কিন্তু সব রেখা আগে দীপার দিকেই ছুঁড়া মারছে জল। তো এরপর এত কিছু না দেখে আমি ওরে মাইরা দিছি, কারণ ও সব অত্যাচার দীপারই করতেছিল। তো এরপর আবার ও দীপাকেই মারলো কেন জানি না। এরপর আমাকে একটু মারছে জল, কিন্তু ওর কিছু করার নাই, কারণ ওর খেলা আমরা 30 সেকেন্ডেই খতম করে দিছি। এরপর আমার পালা, আমি নাইমা গেছি। এরপর আমি আমার মেঝো বোনকে আগে একটা বেলুন মারলাম, তারপর ছোট বোনকে মারবো দেখে হাতে রেখে দিছি। এরপর কি আর করবো, দীপাকে একটু সরাই আসলাম যে এত তাড়াতাড়ি যদি আসে আমার খেলা শেষ হয়ে যাবে। এরপর অহনাকে মারলাম। এরপর হাতের মধ্যে বালতি নিয়ে আসছি, কারণ খেলা প্রায় শেষ। আমার বোনকে ঢেলে দিছি, এরপর জলগুলা 2 বোনকেই দিছি, ভাই বোন একজনকে। এরপর খেলা শেষ করে আমি চুপ হয়ে গেলাম। তো গাইজ, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।